আসসালামু আলাইকুম। আমি মাজদুক হোসেন শ্রাবণ ব্লগস থেকে। আজ শনিবার আমি আপনাদেরকে দেখাবো ময়নারটেক থেকে আবদুল্লাপুর রাস্তার হালচাল। মূলত ময়নারটেক থেকে আবদুল্লাপুর যেতে আমার কতক্ষণ সময় লাগে তা আপনাদেরকে জানাবো। জিয়াবাগ চলে আসছি, এখন পর্যন্ত কোনো জ্যাম পড়ে নাই। চানপাড়া রশিদ ফুয়েল পাম্প এখন আমি মূলত এদিকে খুব কম সময় জ্যাম পড়ে, বড় গাড়ি ঢুকা ছাড়া এদিকে জ্যাম পড়ে না। বলতে বলতে চানপাড়া বাজার চলে আসছি। কলাবাগান মাস্টারপাড়া মোড় পর্যন্ত এখন পর্যন্ত 1 মিনিটের জন্য কোনো ধরনের জ্যামে পড়ি নাই আমি। দেখা যাক সামনে কি হয়, জ্যামে পড়ি কিনা। এদিকে দেখা যাচ্ছে কিছুটা রাস্তা ভেজা। মাস্টারপাড়া বাজার চৌরাস্তা চলে আসছি, এদিকে কিছুটা পানি আছে আর গাড়ি ঘোড়া তেমন কোনো চাপ নাই। ডাচবাংলা ব্যাংকের মোড়ে, ডাচবাংলা ব্যাংকের সামনেই আছি। এই দিকটা দিয়ে হালকা বৃষ্টি হলেই বন্যা হয়ে যায়, পানি নিষ্কাশনের অবস্থা খুবই খারাপ। হালকা বৃষ্টিতেই হাঁটু পানি হয়ে যায়, বাইকের সাইলেন্সার সহ ডুবে যায়। অলরেডি মাস্টারপাড়া থেকে কুড়িপাড়া চলে আসছি, সামনেই আটিপাড়া মোড়। এখন আমি আটিপাড়া মোড়ে আছি, আটিপাড়া মোড়ে জ্যামে পড়লাম। আটিপাড়াতে কম বেশি সবসময় জ্যাম থাকে, বা আটিপাড়া থেকে বাম দিকে হচ্ছে গিয়ে মাজার রোড, মাজার দক্ষিণখান রোড, আজিমপুরও যাওয়া যায়। আমি এখন আটিপাড়া জ্যামের ভিতরে। ময়নারটেক বাজার থেকে আটিপাড়া বাজার আসতে আমার সময় লেগেছে 15 মিনিটের মতো। 2-1 মিনিট প্লাস মাইনাস হতে পারে এদিক সেদিক। আর আটিপাড়া এই বাজারটা মূলত সন্ধ্যাকালীনই হয়ে থাকে, সন্ধ্যার পরেই মাছ বাজার থেকে শুরু করে সব বাজার বসে। আলহামদুলিল্লাহ আজকে এখন পর্যন্ত জ্যামে পড়ে নাই। আটিপাড়া গার্মেন্টস পর্যন্ত চলে আসছি, সামনেই আটিপাড়া গার্মেন্টস। আর এই গার্মেন্টসের সামনে সবসময় জ্যাম লেগেই থাকতো। আজকে সম্ভবত শনিবার দেখে কিছুটা জ্যাম কম, বুঝতেছি না এত জ্যাম কম থাকার কোনো কথা। মসজিদের সামনে পানি জমে জ্যাম পড়ে গেছে, জায়গাটার নাম আমি ভুলে গেছি তাই আমি বলতে পারলাম না, শুধু মসজিদের সামনেই বললাম। জায়গার নামটা এই মুহূর্তে মনে করতে পারতেছি না আমি। পানির মধ্যে জ্যামে পড়লে খুব খারাপ লাগে নিজের কাছে, জুতো ভিজে স্যাঁতসেঁতে হয়ে যায়, নিজের কাছে কেমন একটা অস্বস্তি লাগে। এই জন্য পা নামাইতেও মাটিতে ভয় লাগে, সাবধানতা অবলম্বন করে চলতে হইতেছে এই দিকটায় দিয়ে। মসজিদের এই জায়গায় মোটামুটি 5 মিনিটের বেশি হয়ে গেছে বসে আছি, জ্যামে পড়ে রয়েছি কিন্তু জ্যাম ছাড়ছে না। মানুষের পায়ে হেঁটে চলাচল করতে অনেক সমস্যায় পড়তে হয়, কারণ এদিকে কোনো ফুটপাত নাই। মসজিদের পাশ দিয়ে মানুষজন বালুর বস্তা দিয়ে মসজিদের পাশ দিয়ে চলাচল করতেছে। অবশেষে সামনের দিকে অগ্রসর হতে পারছি। সম্ভবত এটা ট্রান্সমিটার থেকে জ্যামটা শুরু হয়েছে। ট্রান্সমিটার চলে আসছি, এই মুহূর্তে আমি ট্রান্সমিটারের জ্যামে আছি। ট্রান্সমিটারের জ্যাম ভয়াবহ রকমের হয়ে থাকে সাধারণত। এই জায়গায় 4টা রাস্তা, ডানে একটা বাম পাশে একটা, কবরস্থানের প্রচুর জ্যাম এখানে আছে। এখন এক ভদ্রলোক চিল্লাচিল্লি করছে জ্যামের ভিতরে। এয়ারপোর্ট থেকে কাঁচকুড়া আর আজমপুর থেকে চামুরখান পর্যন্ত ড্রেনেজের কাজের জন্য রাস্তা কেটে রাখছে। এখন এই একটা মাত্র রাস্তা অবলম্বন করতে হয় আমাদের, তার জন্য এই রাস্তায় প্রচুর জ্যাম পড়ে। আবদুল্লাপুর থেকে ময়নারটেক বাজার হয়ে উলুখোলা ঢাকা এক্সপ্রেসওয়ে পর্যন্ত এই রাস্তাটা চলে গেছে। ট্রান্সমিটার পার হয়ে আমরা এখন চড়ুইটেক চলে আসছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার বাইক চলতেছে স্লো মোশনে, এই চলে তো এই থামে। এই যে
যদি 10 সেকেন্ড গাড়ি চলে আবার দেখা যাচ্ছে 5 মিনিট অফ থাকে গাড়ি। ফয়দাবাদ কোটবাড়ি ব্রিজের উপর আছি, এখানে প্রচুর জ্যাম, মাঝখান দিয়ে চলতে পারতেছি আমি, দুই পাশে গাড়ি। এরকম হলো বাইকারদের জন্য একটু সুবিধা যে মাঝখান দিয়ে মোটামুটি চলা যায়, কিন্তু সামনের দিক থেকে যদি অপোজিট দিক থেকে যদি আরেকটা বাইক আসে তাহলে আর চলা যাবে না, তখন এই জ্যামে পড়ে যাব। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সামনের দিক থেকে কোনো বাইক আসে নাই, তার জন্য চলতে পারতেছি। এই জ্যামটা সম্ভবত রেল লাইনের জ্যামেই আছি। দুই রেল লাইনের মাঝামাঝি সময় মাঝখানে আছি, এখানে প্রায় 5 মিনিট সময় অতিক্রম করে ফেলছি রেল লাইনের জ্যামে। বেশ কিছু গাড়ি ডান পাশ থেকে চলে গেছে সামনের দিকে, আর আমরা বাঁ পাশে বসে আছি প্রায় 10 মিনিট ধরে একই স্থানে। প্রায় 15 মিনিট পর সামনের দিকে কিছুটা যাচ্ছে গাড়ি, বাঁ পাশ দিয়ে আমি নেমে যাব পলোয়ারের দিকে। আমি এখন আবদুল্লাপুর বেড়িবাঁধের উপরে আছি। যখন যার যেভাবে ইচ্ছা হয় গাড়ি ঘুরিয়ে ফেলে, তার জন্য আরো বেশি জ্যামে পড়ে। সামনে একটা অটো, তার জন্য 5 মিনিট অতিক্রম করতে হচ্ছে জ্যাম। সামনের এই অটোর জন্য 5টা মিনিট জ্যাম লেগে আছে আমাদের। ডাল দিয়ে নামবো এখন। অবশ্যই ডাল থেকে নামতে পারছি আলহামদুলিল্লাহ। জ্যাম আর কোলাহল পার হয়ে আবদুল্লাপুর থেকে বাইক দিয়ে আসতে সময় লাগছে প্রায় 1 ঘন্টা 10 মিনিট। আর আটিপাড়া থেকে আবদুল্লাপুর আসতে আমার সময় লেগেছে 55 মিনিট বাইকে। আবদুল্লাপুর বেড়িবাঁধে জ্যামে ছিলাম প্রায় 20 মিনিট। এই জায়গাটায় কখনো এত জ্যাম থাকে না, আজকেই এত বেশি জ্যাম এই জায়গায়। সময় স্বল্পতার জন্য আপনাদেরকে হয়তো প্রকৃত জ্যামের অবস্থাটা আমি বুঝাতে পারি নাই, তাও বলে দিলাম 1 ঘন্টা 10 মিনিট সময় লাগছে আমার বাইক দিয়ে আসতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। ধন্যবাদ।